লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ। লক্ষ্যকণ্ঠের এই গীতাপাঠ অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, শুধু বিশৃঙ্খলা নয়, অভিযোগ পাল্টা অভিযোগ, এই অভিযোগ পাল্টা অভিযোগের পর গণপিটুনি, মামলা হলো, গ্রেফতার হলো। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে গোটা কলকাতা যে ব্রিগেড ময়দানে শেখ মুজিবুর রহমান থেকে ইন্দিরা গান্ধী বক্তৃতা দিয়েছেন, সেই ব্রিগেড ময়দান বা সেই কলকাতা একটা ভয়ানক ইতিহাসের সাক্ষী হয়ে রইল। কি সেই ইতিহাস? একটা কলঙ্কিত ইতিহাস নাকি একটা ভয়ানক ইতিহাস? এই প্রশ্নের উত্তর আমার দর্শকরা দেবেন। কিন্তু এই সব কিছুর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোথাও গিয়ে বদলে যাচ্ছে না তো বাংলার সংস্কৃতি? সেই সংস্কৃতি, যে সংস্কৃতি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্কৃতি বয়ে বেড়াচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। গোটা বাংলার সংস্কৃতি কোথাও গিয়ে পাল্টে যাচ্ছে। এই অনুষ্ঠান, আজ আমি এই অনুষ্ঠানে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এক্স্যাক্টলি কি কি অভিযোগ, বা এক প্রকার বলা ভালো যে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যে চরম বিশৃঙ্খলা হয়েছিল গত রবিবার, ঠিক সেই রবিবারের ঘটনার পর থেকে যে ক্রমবর্ধমান ঘটনাগুলো আমরা দেখছি, সেই ঘটনাগুলোর মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি আমার আপনার স্বাদের বাংলা, স্বাদের শহর কলকাতা বা গোটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি বদলে যাচ্ছে? পাল্টে যাওয়া সংস্কৃতির দিকেই প্রশ্ন ছুটতে ইচ্ছে করছে যে এই সংস্কৃতি কি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের সংস্কৃতি? সেই সংস্কৃতি যেটা কিনা রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম একসঙ্গে থাকতে শিখিয়েছিল। প্রাথমিকভাবে আমরা দেখতে পেয়েছিলাম গত রবিবার লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের এই অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা তৈরি হয় চিকেন প্যাটিস বিক্রেতাকে কেন্দ্র করে। চিকেন প্যাটিস বিক্রেতা, তিনি কলকাতায় এসে রুটি রুজির টানে তার বক্তব্য অনুযায়ী 25 বছর ধরে এই ব্যবসা করছেন। সেই ব্যবসায় তিনি প্রাথমিকভাবে তার আন্দাজ ছিল যে তিনি বিক্রি করছেন প্যাটিস বা চিকেন প্যাটিস। অভিযোগ ছিল যে তিনি নাকি চিকেন প্যাটিস না বলে প্যাটিস বলে, শুধুমাত্র ভেজ প্যাটিস বলে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠে অংশগ্রহণকারী যে নেতৃত্ব ছিল তাদেরকে খাইয়েছেন, বা বলা ভালো যারা ভক্তরা ছিলেন তাদেরকে খাইয়েছেন। এই অনুষ্ঠানে যারা আগমনকারী বা যারা উপস্থিত ছিলেন, বেশ কিছুজন এই চিকেন প্যাটিস বা এই প্যাটিস খেয়েছেন বলে অভিযোগ ছিল। এবং এরপর যে চিত্রটা আমরা দেখেছি ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে, এবং ঠিক সেইখানে বারবার করে যে বিষয়টা উঠে এসেছিল চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর। ঘটনার সূত্রপাত কোথায়? প্রাথমিকভাবে আমরা সবাই জানি লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ এই অনুষ্ঠান কলকাতার ব্রিগেড ময়দানে হওয়ার দরুন গোটা বাংলা জুড়ে বেশ কিছু মানুষ সেখানে অংশগ্রহণ করে, এবং ঠিক তাই নয়, প্রায় 5 লক্ষ মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বলে আবেদনকারী বা যারা মূলত উদ্যোক্তা তারা জানায়। কিন্তু এই অনুষ্ঠানে একটা বিক্ষিপ্ত ঘটনা, একটা ভয়ানক ঘটনা, যেটা গোটা বাংলায় সাড়া ফেলে দেয়, যেখানে প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলার সংস্কৃতি কি বদলে যেতে শুরু করেছে কেন? প্রাথমিকভাবে আমরা দেখেছি বেশ কিছু সোশ্যাল মাধ্যমে, এবং তার ছাড়াও আমরা যে ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি, তাছাড়াও বেশ কিছু ঘটনায় আমরা দেখেছি ইতিমধ্যেই বেশ কয়েকজন নেতৃত্বকে, এবিভিপি নেতৃত্বকে গ্রেফতার করা হয়। কি সেই ঘটনা ছিল? মূল ঘটনা কি ছিল? একজন ব্যক্তি, তিনি এই চিকেন প্যাটিস যিনি বিক্রি করছেন তার থেকে প্যাটিস কেনে। অভিযোগ যে তাকে ভেজ প্যাটিস বলে এই প্যাটিস বিক্রি করা হয়। এরপর তিনি প্যাটিস খেয়ে যখন বুঝতে পারেন চিকেন রয়েছে এর মধ্যে, তিনি তখন তাকে প্রশ্ন করেন, পাল্টা এক প্রকার তাকে ঘিরে ধরে, একেবারে মব লিঞ্চিংয়ের মতন পরিস্থিতি জারি হয় বা তৈরি হয়। তারপর তার সমস্ত প্যাটিস ফেলে দেওয়া হয়, মারধর করা হয়। এই চিত্র আমরা দেখেছি। যদিও প্রাথমিকভাবে সেই চিকেন প্যাটিসওয়ালার যে চিকেন প্যাটিস বিক্রেতা, তার অভিযোগ ছিল যে কলকাতা তিনি দীর্ঘ কয়েক বছর ধরে ব্যবসা করছেন, এবং তাদের জানা উচিত ছিল এই সমস্ত সংলগ্ন এলাকায় চিকেন প্যাটিসই কিন্তু বিক্রি হয়। এবং ঠিক সেই জায়গায় তিনি এই যে ব্যবসা করছেন, সেই ব্যবসায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক বা অংশ, সেইটা হলো যে তিনি কিন্তু কারোর কাছে গিয়ে বিক্রি করছেন না, তার নিজের জায়গায় ছিলেন, এবং সেক্ষেত্রে তারা চিকেন প্যাটিস কিনতে এসেছিলেন। এবং এক্ষেত্রে এই বিষয়টাও একেবারে আমরা সহমর্মী যে যারা চিকেন প্যাটিস খেয়েছেন, প্রাথমিকভাবে যদি এইটা হয়ে থাকে যে ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস দেওয়া হয়েছে, সেটা যেমন অন্যায়, ঠিক সেই রকমভাবে আইন হাতে তুলে নিয়ে এইরকম গরিব বিক্রেতাকে মারধর করাও তো অন্যায়। তাহলে প্রাথমিকভাবে একেবারে তদন্তে যদি দেখা যায়, সেক্ষেত্রে আরামবাগে তার বাড়ি, এবং আরামবাগে রিয়াজুল শেখ তিনি অভিযোগ করেন, এবং অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেফতার করা হয়, যাদের নাম সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য, স্বর্ণেন্দু চক্রবর্তী।
এই তিন যুবককে গ্রেফতার করা হয়, গ্রেফতার করে ময়দান থানার পুলিশ, এরপর তাদের জামিনও হয়ে যায়। কিন্তু এই গোটা ঘটনায় বারবার করে যে প্রশ্ন বিরোধীরা তুলতে শুরু করেছে, যে প্রশ্ন রীতিমতো তৃণমূলের তরফ থেকে উঠতে শুরু হয়েছে, রাজ্যের শাসক দলের তরফ থেকে উঠতে শুরু হয়েছে, গোটা বাংলার সংস্কৃতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে প্রশ্ন উঠছে। যেখানে আমরা দেখেছি গতকাল মেসির এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যখন বিক্ষিপ্তভাবে ঝামেলা শুরু হয়, তখনও একটা গেরুয়া পতাকা নিয়ে মাঠে ঢুকে পড়ার অভিযোগ, এবং সেক্ষেত্রে জয় শ্রীরাম বলানো থেকে শুরু করে জয় শ্রীরাম বলানোকে কেন্দ্র করে মারধরের অভিযোগ আমরা হামেশাই দেখি। এবং যে ঘটনাগুলো আকছার উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যে হয়, যে ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এতদিন গর্ব করে বলতো যে এরকম কোনো ঘটনা হয়তো অন্তত পশ্চিমবঙ্গে হয় না, সেক্ষেত্রে গত কয়েক বছর ধরে এই যে সংস্কৃতি, পাল্টে যাওয়া সংস্কৃতি, সেই সংস্কৃতির দিকেই কিন্তু প্রশ্ন উঠছে যে কাদের ইন্ধনে এই ঘটনা ঘটছে এবং এই ঘটনার পিছনে দায়টা কার। এই অভিযোগগুলো যখন সামনে আসছে, ঠিক তখনই আমি একটু বলে রাখতে চাইব রেফারেন্স হিসাবে আসানসোলের বেশ কিছু ঘটনা, যেখানে কয়েকদিন আগে আমরা সাম্প্রতিককালে দেখেছি, মাস তিনেক আগে, যে কয়েকজন মাংস বিক্রেতাকে দাঁড় করিয়ে তাদের কান ধরে উঠবোস করানো বা তাদের বিরুদ্ধে একেবারে চড়াও হওয়ার চিত্র আমরা দেখেছি। ঠিক সেই সমস্ত ঘটনা যখন সামনে আসছে, ঠিক তখনই প্রশ্ন উঠতে শুরু করেছে যে রাজ্যের প্রশাসন কী ভূমিকা তাদের, এবং এই ঘটনাগুলো কেন বারবার ঘটছে। সেই অভিযোগ যখন উঠছে, তখন প্রাথমিকভাবে রাজ্যের শাসক দল তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ করা হচ্ছে যে বিজেপির তরফ থেকে এই কালচার বা এই গোড়া হিন্দুত্ববাদ বা কট্টর হিন্দুত্ববাদের এই কালচার, বা প্রাথমিকভাবে তৃণমূলের তরফ থেকে এইটাও বলা হচ্ছে যে গোড়া হিন্দুত্ববাদ, গোড়া মুসলিমবাদ, এইটা যদি কোনোভাবে বন্ধ না হয়, সেক্ষেত্রে এই কালচার আরও বাড়বে। একদিক থেকে বিজেপির তরফ থেকে এই ঘটনা যখন ঘটানো বা এই ঘটনার বিজেপির ইন্ধন রয়েছে, বা এই ঘটনায় এক প্রকার বিজেপির কোনো শাখা দলের ইন্ধন রয়েছে, যখন অভিযোগ উঠছে, ঠিক তখনই এই অভিযোগও কিন্তু উঠছে রাজ্যের শাসক দল বা অন্যান্য বিরোধী দলের তরফ থেকে, যে এই গোটা ঘটনায় যদি কোনোভাবে একটু সতর্ক থাকা যেত, সেই ঘটনাগুলো কিন্তু এড়ানো যেত বলেই কিন্তু মত। তার পাশাপাশি এই বিষয়টা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যারা একেবারে সমাজবিদ রয়েছে, বা বলা ভালো যারা বিশেষ রাজনৈতিকবিদ, তারা কিন্তু একটা কথা বলছেন যে প্রাথমিকভাবে গোড়া হিন্দুত্ববাদ বা গোড়া মুসলিমবাদ বা বলা ভালো যে মূল্যবাদ, এইটা কিন্তু কোনো ধর্মই শেখায় না, বরং বলা এইটাই গোটা এই দুই ধর্ম, যে ধর্ম ইতিমধ্যেই যে ধর্মের নিয়ে অভিযোগ উঠছে, যে মুসলিম বিক্রেতা তিনি প্যাটিস বিক্রি করছেন, চিকেন প্যাটিস, এবং গীতাপাঠের মতন অনুষ্ঠানে, সেইটা যেমন ঘটনা, ঠিক সেই রকমভাবেই এই দুটি ধর্মই কিন্তু কোনোভাবেই গোড়া হিন্দুত্ববাদ, গোড়া মূল্যবাদ শেখায় না। এই অভিযোগ বা এই বক্তব্য কিন্তু আমার নয়, এই বক্তব্য একেবারে সমাজবিদ বা যারা বিশেষত যারা গুরুত্বপূর্ণ রাজনৈতিকবিদ। ফলে এই গোটা ঘটনায় বাংলার সংস্কৃতি, অপসংস্কৃতি বা বাংলার সংস্কৃতি কিন্তু একেবারে পাল্টে যাচ্ছে, বা বাংলার সংস্কৃতির বদল হচ্ছে বলেই কিন্তু বিশেষজ্ঞদের মত। এবং ঠিক সেই সমস্ত ঘটনায় পুলিশ কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায় বলা ভালো রাজ্যের শাসক দলের তরফ থেকে একটা বিষয়, একটা ভার্সন পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে এই ঘটনা রুখতে যে কোনো রকম পদক্ষেপ নেওয়া হবে, এবং সেটা দ্রুত, এবং শুধু তাই নয়, কাউকে রেয়াত করা হবে না, ঘটনার তদন্ত হবে, এবং যারা মূল অপরাধী তাদেরকে কড়া সাজা দেওয়া হবে বলেই কিন্তু প্রাথমিকভাবে পুলিশ এবং রাজ্যের শাসক দল তৃণমূল একেবারে এনশিওর করছে। ফলে এই সব মিলিয়ে এ রাজ্যের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি ধরে রাখতে কোনো শাসক দল বা অন্য কোনো বিরোধী দল, কোনো রাজনৈতিক দলের উপর ভরসা না করে মানুষকেই বিবেচক হয়ে উঠতে হবে, মানুষকেই বিচার করতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। যেমন চিকেন প্যাটিস বিক্রি করা, ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস বিক্রি করা অন্যায়, ঠিক তেমনই আইন হাতে তুলে নিয়ে তাকে মারধর করা অন্যায়, একেবারে সম অন্যায় বলেই গোটা বিশেষজ্ঞ মহলের মত। সব মিলিয়ে চিকেন প্যাটিস বা বাংলার সংস্কৃতি, এই অনুষ্ঠান কেমন লাগলো জানান কমেন্ট করে, এবং নজর রাখুন আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইট এবং সিএন ডিজিটালে।